সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো সবজি তরকারি। সবজি তরকারি আমরা সকলেই রান্না করি, কিন্তু আমি যেভাবে রান্না করব চলুন একবার দেখে নিন। গাজর, ফুলকপি, বরবটি, বেগুন, আলু, শিম সমস্ত কিছু ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জল গরম হয়ে এসেছে, এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে আমি 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। এভাবে আমি এখন সবজিগুলোকে ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আবার ফিরে আসব। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা আমি তুলে দিলাম। সবজিগুলোকে ঠিক এই রকম ভাবে সেদ্ধ করে নিলাম, খুব বেশি না, 50% সেদ্ধ করে নিলাম। এবার সবজিগুলোকে তুলে নেব। আমি কড়াটা আবার ভালো বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্ট, একটা টমেটো পেস্ট করা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ হালকা করে বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। মিহি করে পেঁয়াজটা বাটলাম না। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে রসুন পেস্ট করে রেখেছি, 4 কোয়া রসুন দিয়ে দিলাম। ছখানা কাজু পেস্ট করে নিয়েছি, কাজু পেস্টটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আদা পেস্ট করে রেখেছি, আদা পেস্টটাও দিয়ে দিলাম। প্লেট ধোয়া জল সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এইভাবে 2 মিনিট ধরে কষিয়ে নেব। 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতো সময় ধরে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ছোট বাটির 2 বাটি পরিমাণ জল আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি 10 মিনিট ধরে ফুটিয়ে নেব। 10 মিনিট পর আবার ফিরে আসব। 10 মিনিট পর ফিরে এলাম।
আমার রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব 1/2 চামচ ঘি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। সব ভালো করে মিশিয়ে নেব। এবার একটি প্লেটে রান্নাটা পরিবেশন করে নেব। দেখুন আমার রান্নাটা এইরকম হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে সবজি রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এই সবজি তরকারিটা রুটি, পরোটা, নান অথবা ভাতের সঙ্গে খেতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।